আজকে বন্ধের দিন, বলা যায় কিছুটা সকাল সকাল উঠছি। সকাল বলতে 6টা বাজে, ওই রকম সকালও না। সূর্য অনেকটা উপরে উঠে গেছে, মেঘলা আকাশ। জাপানে সাধারণত বলা যায় যে দিনের যে এটা ভোরের যে ভাবটা আর কি, বা স্পষ্ট হওয়া শুরু করে, এটা 3:30 থেকে শুরু করে। এই অঞ্চলে কিছুটা অনেক আগেই বলা যায়। চারিদিকে পাহাড় এবং বড় গাছপালা নাই, এইসব কারণে। আর দ্বিতীয় হচ্ছে জাপান জানেন সূর্যোদয়ের দেশ, চারিদিকে সমুদ্র, সব মিলিয়ে হয়তো এই কাজটা হয়। আমার মা যখন এখানে ছিল উনি প্রায় সকালে ঘুমিয়ে যেত। সকালে বলতে এই যে 3:30 4টার মধ্যে বলতো যে যখন উঠি তখনই দেখি জাপানে দিন। ওনার কখন সূর্য ওঠে উনি দেখার জন্য অনেক আগে আগে উঠতো। তো এখন উঠছি মূলত আপনার জমিতে কাজ করার জন্য, কারণ দিন যত গড়াবে তত তাপমাত্রা বাড়া শুরু করবে। জাপানে জমিতে ফসল ফলানোর একটা বড় সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ আগাছা হয়। এই আগাছা পরিষ্কার করে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায় মাছ। তো আমি আপনাদের দেখাই যে কি পরিমাণ আগাছা হয়েছে আর আমি এখন কি কাজটা করব। আমি জমিতে অলরেডি চলে আসছি। এই মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে আপনার যে কারণে এটা অবশ্য আমি যে ফসল করতেছি এখানে ওই রকম আগাছা দেখবেন না, কারণ আমি পরিষ্কার করে রাখি। এগুলা আলু গাছ, আর এখানে ডাটা বপন করছি, প্রচুর চারা উঠতেছে, আশা করছি অনেক উঠবে। এই অংশটা দেখেন যে ঘটনাটা করছে, কি পরিমাণ ঘাস। আমি এখন এই গাছগুলো পরিষ্কার করার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু কিভাবে কি করব বুঝতেছি না। নিড়ানিও নিয়ে আসছি, নিড়ি কাছে যেটা আমরা বলি, কোদালও আছে। এখন কোনটা দিয়ে করবো জানি না। আগে শুরু করি, যে কোদিক দিয়ে শুরু করে বুঝতেছি না, কারণ এটা মূলত পুরোটাই ফাঁকা পড়ে আছে, কেউ করতেছে না। যে কেউ চাইলে করতে পারবে। আমি অংশ 2টা টাকা দিয়ে নিছি, আর এই অংশটা কেউ যেহেতু করে নাই তাই আপনার করব, কথাবার্তা বলছি। আর আমি 1 মাসও নাই, 15-20 দিন পর এই অঞ্চল ছেড়ে চলে যাব, এবং এখান থেকে অনেকটা দূরে দেখা হয়তো এই অঞ্চলে আসলেও 2-3 মাস পরে আসবো, তখন কি অবস্থা হবে জানি না। আমি মূলত কুমড়া চারা আছে অনেকগুলো, কুমড়া চারা গাছেও সমস্যা হয় না, এগুলো বপন করে যাব। তো মূলত আজকে যতটুকু পারি পরিষ্কার করে, জানি না কতটুকু পারবো, কতটুকু এনার্জি আছে। হাতে ঠসা পড়ে যাবে 100% শিওর, কারণ কাজ তো এইভাবে করি না, হাত অনেক নরম হয়ে গেছে। এতটুকু করতে গিয়েও দেখা গেছে অনেকবার ঠসা পড়ছে। তো দেখা যাক কতটুকু পারি, যতটুকু পারি পরিষ্কার করে তারপর আপনার কুমড়া গাছ রোপণ করে যাব। তো এখন কাজ শুরু করি, দেখা যাক কী করতে পারি।